Hello viewers, welcome to Crypto Blackpool channel. Recently বিটকয়েনের প্রাইস ডাম্প হয়েছে 1,07,000 থেকে। এর মেইন রিজন ছিল ফেড রিজার্ভের ইন্টারেস্ট রেট রিডিউস করার কারণে মার্কেট বুলিশ হওয়ার কথা। বাট এখানে আরেকটা জিনিস আলোচনা হয়েছে, যেটা নেক্সট ইয়ার ফার্স্ট কোয়ার্টারলিতে 2025 সালে যেটা 100% বেসিস পয়েন্টে রিডিউস হওয়ার কথা ছিল, সেটা 50% রিডিউস হবে, যার কারণে মার্কেট সেল স্টার্ট হয়। জাস্ট এটা সেল স্টার্ট মার্কেট হুইলস যারা তারা জাস্ট একটা নিউজের অপেক্ষায় থাকে মার্কেটকে ক্রাশ করানোর জন্য। এরপরে কন্টিনিউসলি মার্কেট ক্রাশ করে। আর মার্কেট মেইনলি ক্রাশ হয় যখন ডেলিতে আপনার এই ইয়েলো মার্ক যেটা দেখতেছেন, এটা হলো আমার ডেলি 20 মুভিং অ্যাভারেজ যখন মার্কেট ব্রেক করে, দেন মার্কেট কন্টিনিউসলি আপনার বিয়ারিশ হয়ে যায়। বাট এখানে গতকালকে যখন আমি আপনাদের সিগন্যাল দিই প্রিমিয়াম 10 লিগ্রামস লেনে, এখান থেকে রিভার্সাল নেয়, যেটা আমি আপনাকে দেখাচ্ছি। সেক্ষেত্রে এটা হলো আমার ডেলি 45 মুভিং অ্যাভারেজ। লাস্ট বুল মার্কেট শুরু হওয়ার পরে কখনো এটাকে দেখেন ক্রস করে নাই। এখন এটার সাপোর্ট লাস্ট টাইম নেন এবং এটাকে টেস্ট করতে যায় ডেলি 20 মুভিং অ্যাভারেজকে। এখন আমাদের মার্কেটের নেক্সট মুভ হবে, মার্কেট আবার রিটেস্ট করতে আসবে। যদি ব্রেক করে ফেলে, দেন আমাদের নেক্সট সাপোর্ট জোন হবে ফিবোনাচির গোল্ডেন রেশিও, যেটা এস্টিমেটলি 83,000 থেকে 78,000। তো এরপরে হালকা মার্কেট একটু বাউন্স ব্যাক করবে, এরপরে হয়তো মার্কেট বুলস চাইলে আবার ক্রাশ করাতে পারে। লাস্ট আমাদের সাপোর্ট হলো 71,000 থেকে 68,000। এরপরে মার্কেট 100% রিকভারি করবে। সেক্ষেত্রে ওল্ডের আইডিয়াটা দেওয়া যাচ্ছে না, আমি দেখাই। গতকালকে যখন আমি সিগন্যালটা দিছিলাম আপনাদের, প্রথম সিগন্যাল দিছিলাম শর্টের, যেটা এস্টিমেটলি আইডিয়া শেয়ার করা হয়েছিল 1,06,799 থেকে। মার্কেট কন্টিনিউসলি ডাম্প করে, এরপরে সামান্য একটু রিভার্সাল নেয়, যেটা এস্টিমেটলি লং সিগন্যাল দেওয়া হয়েছিল এস্টিমেট $1,00,000 থেকে। এখান থেকে কন্টিনিউসলি সামান্য পরিমাণ পাম্প করে $1,02,700 পর্যন্ত। এরপরে মার্কেট আবার বিয়ারিশ মুডে যায়, শর্ট সিগন্যাল দেওয়া হয়। এরপরে এখান থেকে গতকালকে যখন আমি আপনাদের টেলিগ্রামে এবং ইউটিউব লাইভে সিগন্যাল দেওয়া হয়েছিল 93,900 থেকে লং সিগন্যাল দেওয়া হয়েছিল, এবং এস্টিমেট ওইখানে দেখানো হয়েছিল যে আমাদের ডেলি 20 মুভিং অ্যাভারেজকে টাচ করবে। যে এস্টিমেটলি 99,400-500 এরিয়াতে ছিল, যেখানে এইখানে টাচ করছে যে 99,700-800 এইখান পর্যন্ত। তো টেস্ট করার পরে ওইখানে দেখানো হয়েছে যে রিভার্সাল আসবে। অলরেডি রিজেকশন নিয়ে নিচ্ছে মার্কেট নিচের দিকে ক্র্যাশ হবে, আবার টেস্ট করতে যাবে আপনার 45 ডেলি ইএমএ কে, যেটা হোয়াইট কালার আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে নেক্সট মুভ কী হয়, এটা আজকের লাইভ সেশনে জানিয়ে দেওয়া হবে যে মার্কেটের নেক্সট মুভ কী হবে। আর আমি যদি এটা শর্টার টাইম ফ্রেমে যাই, মার্কেট বর্তমানে ফুলি বিয়ারিশ মোডে আছে। শর্ট সিগন্যালটা 5 মিনিটে এখান থেকে আসছে, এবং দেখেন গতকালকে যখন লং সিগন্যাল দেওয়া হয়েছিল এইখান থেকে যখন ক্রস ওভার হয়েছিল, তখন লং সিগন্যালটা দেওয়া হয়েছিল এবং কন্টিনিউয়াসলি পাম্প ছিল। এবং আমি কালকেই বলে দিয়েছিলাম যে মার্কেট 200 ডেলি 20 ডেলি মুভিং অ্যাভারেজকে টেস্ট করতে যাচ্ছে। তো 20 ডেলি অ্যাভারেজ 99,600-700 দিকে ছিল, যদিও টাচ করে নাই, কাছাকাছি গেছিলো, পরে আবার রিজেকশন নিয়েছে। যদি আপনাদের অ্যানালাইসিস ভালো লাগে তে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক করবেন। থ্যাংক ইউ।